সফলতা কাকে বলে? মূলত আমরা যাকে সফলতা বুঝি, এটা সফলতার শেষ কথা নয়। সফলতার শেষ কথা হলো জান্নাত। বলেন, সফলতার শেষ কথা কি? জান্নাতেই হলো সফলতার শেষ কথা। জান্নাতের আগে আর কেউ সফল প্রমাণ হওয়ার, সফল বলার সুযোগ নেই। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে, তো সেদিন আমরা বুঝবো আমি সফল হয়ে গেছি। এর আগে সফল বক্তা না, সুযোগ নেই। সফল পীর না, সুযোগ নেই। সফল প্রিন্সিপাল না, সুযোগ নেই। সফল সচিব না, সুযোগ নেই। সব সফলতার পরে, দুনিয়ায় সফলতার সব সফলতার পরে আবার ব্যর্থতা আসতে পারে। এই সফলতার পরে আবার কি আসতে পারে? ব্যর্থতা আসতে পারে। সফল এমপি ব্যর্থ হয়ে গেছে এমন কোন নজির নাই। সফল মন্ত্রী আবার ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। সফল ডিজি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। সফল আইজি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। তাহলে বোঝা গেছে আমরা যাকে সফল বুঝি, এই সফলতার পরে আবার কি আসতে পারে? ব্যর্থতা আসতে পারে। লেকিন রব যাকে সফল বলেন, ওই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। এজন্য আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, তিনি বলেন যে আল ফালাহ, ফালাহ কাকে বলে? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনে যা চাওয়া সব পেয়ে যায়। একজন মানুষ তার জীবনে সব প্রিয় বস্তু কি পেয়ে যায়। সব প্রিয় বস্তু পাওয়ার জায়গা দুনিয়া না। সব প্রিয় বস্তু পাওয়ার জায়গা কি না? এলে সফলতার এই তর্জমা দুনিয়া না। সফলতার এই তর্জমা কি না? দুনিয়া না। 7 মহাদেশের বাদশাহ হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ পৃথিবীতে আছে। আছে না নাই বলে? আমেরিকার প্রেসিডেন্ট হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ দুনিয়াতে আছে। ভারতের প্রেসিডেন্ট হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ দুনিয়াতে কি আছে। তাইলে বোঝা গেছে 7 জাহানের 7 মহাদেশের বাদশাহ হয়েও বিফল হইতে পারে। এই বিফলতাকে ফালাহ বলে না। এই বিফলতাকে কি বলে না? এই সফলতাকে ফালাহ বলে না। ফালাহ যে শব্দটা রব্বে কারীম আমাদেরকে প্রতিদিন শোনান 20 বার। 20 বার এই শব্দ আমাদেরকে মুয়াজ্জিনের জবান দিয়ে আমাদেরকে শোনান। তাও আবার লাউড স্পিকার দিয়ে শোনান। মাইক যেন বানিয়েছে আমাদেরকে ফালাহ শব্দ শোনাবার জন্য। কি ভাই, মাইক যেন বানিয়েছে কি? বাংলাদেশেই বলেন মাইক সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়? প্রতিদিন 5 বার কোন দফতরে মাইক ইউজ হয়? তাহলে মাইক বানিয়েছেই মসজিদের জন্য। মাইক বানিয়েছেই মসজিদের জন্য। আর মাইক বানিয়েছেই আমাদেরকে ফালাহ শব্দ শোনাবার জন্য, আমাদেরকে ফালাহের দিকে ডাকার জন্য। আমাদেরকে ফালাহের দিকে কি ডাকার জন্য। এজন্য ফালাহের দিকে ডাকার শব্দটাও অভিনব, শব্দটাও আজীব। হাইয়া, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বলেন, হাইয়া শব্দের অর্থ আসো, আর ইতে শব্দের অর্থ আসো, তাল শব্দের অর্থ আসো। লেকিন হাইয়ার মধ্যে আর অন্য আশার মধ্যে পার্থক্য আছে। হাইয়ার মধ্যে আসর তর্জমা হলো এই ভালোবাসার সাথে ডাকা, এই আসো না। হাইয়ার মধ্যে কি আছে বলেন? ভালোবাসার সাথে ডাকা আছে। ভালোবাসার সাথে ডাকা, এটাকে বলে হাইয়া। হাইয়া অর্থ কি বলেন? ভালোবাসার সাথে ডাকা। আপনি আপনার 3 বছরের মেয়েটাকেও ডাকছেন, আর 16 বছরের কাজের মেয়েটাকেও ডাকছেন। 2 আশা কি একরকম আশা? 2 আশা বলার ভঙ্গি কি একরকম না 2 রকম? 2 আশার ভঙ্গি আলাদা। এক আশার মধ্যে ভালোবাসা উপচে পড়ে, আরেক আশার মধ্যে আদেশ আদেশ। আরেক আশার মধ্যে কি বলেন? এক আশা শুনলে কলিজা কাঁপন ধরে, কে যেন স্যার বস ডাকছে কেন, কে জানে, আল্লাহ জানে। আর এক আশা শুনলে কলিজা ভালোবাসা উপচে পড়ে। আশ্চর্য না? 3 বছরের মেয়েটাকে যখন ভালোবাসো, আব্বু আসো, তখন মেয়েটার কাছে কেমন লাগে? হ্যাঁ, আপনার বলার ভঙ্গিটা কেমন হয়? হ্যাঁ। আর এবার কাজের ছেলেটাকে ডাকছেন, 20 বছরের কালে, আব্বু আসো।
এভাবে ডাকেন কি? হ্যাঁ, তাহলে বোঝা গেছে ডাকা ডাকা দুই ডাকা, এটা ভালোবাসার ডাকা, এটা আদেশে ডাকা। বলেন, ভালোবাসায় ডাকা, একটা কি আদেশে ডাকা। রব আমাকে ডাকেন হাইয়া দিয়ে, এটা ভালোবাসার সাথে ডাকা, এটা ভালোবাসার সাথে ডাকা। এই জন্য আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার নাজম সাহেব হুজুর আছেন, আরে না, মাদাইনগর মাদ্রাসা হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, হুজুর বলেন যে আজান যখন দেয় তখন কি হয় জানো? আজান যখন দেয় তখন তোমার দিলে এক আবেগ হওয়া উচিত ছিল, উচ্ছ্বাস হওয়া উচিত ছিল, জানো আমাকে কে ডাকছে? যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন, আর আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। কি হয়? আমি যাকে ভালোবাসি তিনি আমাকে কি করছেন? ডাকছেন। কেউ মাইন্ড না করলে বলি, আপনি 10টার সময় বিছানায় গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন, 11টার সময় বিছানায় গেলেন, এবার বিবিকে ডাকছেন, তো বিবি জবাব দিছে 3টার সময়, মনে বুঝেন না? ডাকছেন কয়টা? মাইন্ড করেন না। তো গেছেন 10টা 11টা ডাকছেন, আসছে 3টায়, এখন আপনার কলেজের কি হালত চলে বলেন? বুঝেন না? আবার সকালে আপনি ফিরবেন সদরঘাট, তো এবার কলেজে কি হাল চলে বলেন? কি হাল চলে? তা আপনার যদি এই হাল চলে, আজান দিলে যদি আপনি না আসেন, তো রবের কি হাল চলে বলেন? রবের কি হালত চলে? রবের আওয়াজ একবার শুনলে কলিজা ফেটে কি এই জন্য আল আমরু ইয়াতাকাররার, উসুলের একটা কায়দা আছে, আমর বারবার বারবার হয়, বারবার হয়। হাইল আমরু ইয়াতাকাররার আমলা, আমর কি বারবার হয় না হয় না? উত্তর হলো আমর বারবার হয়। উসুল শাসিয়া নুলানের ইবারত কি? আল আমরু ইয়াতাকাররার, আমর বারবার হয়। তা আমর বারবার হয় তর্জমা কি? আমরের বস্তুটা, আদেশের বস্তুটা, বলেন আদেশের কি এই বস্তুটা আদায়ের সময়ে ওই আদেশটা রিপিট হয়। সুবহানাল্লাহ বলেন। নুরানা তো আপনার প্রস্তুতি হিসেবে এই সম্ভব এটা বুঝিয়ে নাই, বলেন বস্তুটা আদায়ের সময়ে আদেশটা, আদেশ সূচক ক্রিয়াটা রিপিট হয়। কি বলছি বলেন তো? বলো, আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া বস্তু আদায়ের সময়ে রিপিট হয়। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ সূচক ক্রিয়া আছে, বলেন ওই বস্তুর আদায়ের সময়ে লৌহে মাহফুজ থেকে ওই আদেশটা আবার উচ্চারিত হয়, বারবার উচ্চারিত হয় আদায় করা পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন না, আবার বুঝায় বলেন, বুঝায় বলেন। আদায়ের সময়, হ্যাঁ, আদায় করা পর্যন্ত। এবার আজানের সময় ঢুকার সঙ্গে সঙ্গে, নামাজের সময় ঢুকার সঙ্গে সঙ্গে আর সাজিন থেকে এলান হয়, এ উঠো সময় হয়েছে, উঠো সময় হয়েছে, আকিমুসসালাহ 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 আকিমুসসালাহ। এটা কি হয়েছে তাকে বলেন? এটাকে বলে আল আমরু ইয়াতাকাররার, এটাকে বলছে আমর তাকরার হয়। বলেন আমর কি হয়? একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন, হুজুর আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া বলেন এটাকে বলে আল আমরু, এটাকে বলে কি আমর। আমরের জন্য একজন আদেশকারী লাগে, আমের লাগে, আমের, আমের লাগে। এবার যাদেরকে আদেশ করে তারা লাগে, মামুর লাগে। তাহলে আমের, বলেন আমের কে? আল্লাহ। মামুর কে? এবার আদেশ সূচক ক্রিয়া কোরআন, আদেশ সূচক ক্রিয়া কি? কোরআনের আদেশ সূচক ক্রিয়াগুলো আদেশ সূচক ক্রিয়া। তাহলে আমের, আমর,
মা'মুর, যেই ক্রিয়াটা কাজটা ওটার নাম মা'মুরে বিহ। ওটার নাম কি? মা'মুরে বিহ। আমের আল্লাহ, মা'মুরে বিহ নামাজ। আমর আকিমুস সালাহ, এবার মা'মুর আমি। সুবহানাল্লাহ বলেন। আমের কে? আদেশকারী কে? আল্লাহ। এবার আদেশকৃত বস্তুটা কি? নামাজ। বস্তুটা কি? নামাজ। এবার আদেশকৃত ব্যক্তিটাকে আমি। এবার আদেশের শব্দ কি? আকিমুস সালাহ। মাসালান আকিমুস সালাহ। এবার আল্লাহ তাআলা যেটা আদেশ করেন, আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওটাকে বলে আদিষ্ট বস্তু, আর আমি হলাম আদিষ্ট ব্যক্তি। আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু। বলেন। এবার একটা প্রশ্ন, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া এটা বেশি অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি অপরাধ? প্রশ্ন, উত্তর আপনারা দিবেন না। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া, বলেন, বেশি অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি অপরাধ? যেমন চুরি, এটা কি নিষিদ্ধ বস্তু? অপরাধ না অপরাধ না? অপরাধ। এবার চুরি বেশি অপরাধ না নামাজ ছেড়ে দেওয়া বেশি অপরাধ? আমি কি আপনার কাছে উত্তর চাইছি? নি অ্যাডভান্স উত্তর দেন। যারা যারা উত্তর দিচ্ছে সব নোয়াখালীর হবে। আচ্ছা, এবার মা'মুর বিহ, আদিষ্ট বস্তু, এটা করলে কি হবে? সওয়াব হবে। করলে কি হবে? ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে। এবার মানহি আনহু, নিষিদ্ধ বস্তু, করলে কি হবে? না করলে কি হবে? সওয়াব হবে। তাহলে প্রশ্ন, মা'মুর বিহ করলে সওয়াব হয়, মা'মুর বিহ ছেড়ে দিলে গুনাহ হয়। মানহি আনহু নিষিদ্ধ বস্তু করলে গুনাহ হয়, না করলে কি হয়? সওয়াব হয়। চারটা বিষয় আছে না? আদিষ্ট বস্তু, নিষিদ্ধ বস্তু, বলেন। আদিষ্ট বস্তু করলে সওয়াব হয়, না করলে কি হয়? গুনাহ হয়। নিষিদ্ধ বস্তু করলে গুনাহ হয়, না করলে। এবার প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কদ্দুর হয়? প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কদ্দুর হয়? বলেন, কি বলছি বলেন। যেমন ফরজ নামাজ পড়লে সওয়াব কদ্দুর হয়? ফরজ যাকাত আদায় করলে সওয়াব কদ্দুর হয়? ফরজ হজ আদায় করলে সওয়াব কদ্দুর হয়? ফরজ পর্দা আদায় করলে সওয়াব কদ্দুর হয়? প্রশ্ন, মা'মুর বিহ করলে সওয়াব কদ্দুর হয়? বলেন, মুখস্থ করেন। উত্তর, মা'মুর বিহ এক জাররা করলে, মা'মুর বিহ একদিন করলে, মা'মুর বিহ এক টাইম করলে, মা'মুর বিহ করলে সওয়াব কদ্দুর হয় এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ক্লিয়ার? তাহলে ফজরের নামাজ, বলেন, মা'মুর বিহ। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, মা'মুর বিহ মানে কি? আদিষ্ট বস্তু। আদিষ্ট, মা'মুর বিহ মানে কি? আদিষ্ট বস্তু। আমের আদেশকারী কে? আদিষ্ট ব্যক্তি কে? আদিষ্ট বস্তু কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, আদিষ্ট বস্তু। এবার আদিষ্ট বস্তু করলে কি হয়? সওয়াব। প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কদ্দুর হয়? রাসূল, জিবরিল, সুবহানাল্লাহ। এবার ফজর নামাজ পড়লে সওয়াব কদ্দুর হয়? আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, ফজর ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? এবার প্রশ্ন, হুজুর যেমন মানহি আনহু চুরি, চুরি করলে গুনাহ কদ্দুর হয়? চুরি করলে গুনাহ কদ্দুর হয়? উত্তর, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার মা'মুর বিহ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে যদি সমস্ত মানহি আনহুগুলো করে, সারা দুনিয়ার সব মানুষগুলো মিলে যদি সব নিষিদ্ধ বস্তু সমূহ করে, নিষিদ্ধ বস্তু যতগুলো আছে সবগুলো যদি একসাথে করে, নাউজুবিল্লাহ, সমস্ত মানুষ মিলে যদি সমস্ত নিষিদ্ধ বস্তু করে, যেই পরিমাণ গুনাহ হবে
একবার ফজর নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। এবার বলেন মামুরিবি ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয় বলেন, মুখস্থ করেন। লা তারকু যাররাতি মিনাল মাসি লা তারকু যাররাত মিনাল মামুরিবি। আল্লাহ তাআলার কাছে মাজাররা মামুরিবি ছেড়ে দেওয়া, মামুরিবি ছেড়ে দেওয়া, মামুরিবি ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি গুনাহ ইর্তিকাব হওয়ার থেকে বেশি জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। মূলত গুনাহ ছেড়ে দেওয়া এটা আসল কাজ নয়। আসল কাজ হলো আদিষ্ট বস্তুগুলো করা। আসল কাজ হলো আদিষ্ট বস্তুগুলো করা। বলেন আসল কাজ কি? যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখছেন, তারে বললেন এই দোকানে ব্যবসা, এটা তুমি এখানে বসবা, 12 ঘন্টা, এখান থেকে কিনবা, এখান থেকে বেচবা, এখান থেকে কিনবা, এটাই তোমার কর্মস্থল। লেকিন তোমার একটা সাবধান করতেছি, ওই দোকানটায় কখনো যাবা না। এবার আপনি কর্মচারী রাখছেন ওই দোকানে না যাওয়ার লেগা, আপনি মূল কর্মচারী রাখছেন কি লেগা? এবার ওই দোকানে যেতে না নিষেধ করছেন কেন? ওই দোকানে যদি যায় ও আড্ডা দিবে, আড্ডা দিলে আমার দোকানে ক্ষতি হবে। মনে হয় কিছুটা বুঝছেন? হ্যাঁ, আপনি কর্মচারী রাখছেন কার জন্য? আমার দোকানের জন্য। বলেন কার জন্য? আমি কর্মচারী রাখছি আমার দোকানের জন্য। তাহলে ওই দোকানে যেতে নিষেধ করছি কেন? আমার দোকানের সুবিধার্থে না আমার দোকানের অসুবিধার্থে? এটা আমার দোকানের সুবিধার জন্য তুমি কিন্তু ওই দোকানে যাবা না। আমার আগের কর্মচারী ওই দোকানে গিয়ে সময় দিত, আমি কিন্তু তোমার নতুন রাখছি ওই দোকানে কিন্তু যেতে পারবা না। এবার কর্মচারী কি বললেন? খবরদার তুমি কিন্তু ডিউটির সময় মোবাইল ইউজ করতে পারবা না। খবরদার তুমি কিন্তু ডিউটির সময় ছবি দেখতে পারবা না। তাহলে ছবি দেখতে পারবা না, এটা ডিউটি না মূল ডিউটির সহযোগী? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বুঝে বলেন। এটা মূল ডিউটি না মূল ডিউটিকে পূর্ণাঙ্গ ফুলফিল করার জন্য এটা সহযোগী? সবাই বুঝে গেছে তো? মূল ডিউটি কি? আমার দোকান এটা হলো মূল ডিউটি, আমার দোকান এটা মূল ডিউটি। এবার খেয়াল করেন, একজনের মূল ডিউটিটা পুরা ঠিক রাখছে, পুরা মূল ডিউটি ঠিক রাখছে, এবার মাঝে মাঝে আবার ওই দোকানে যাওয়া আসা করে। এখন মালিকের কাছে খবর আসছে ও কিন্তু ওই দোকানে যাওয়া আসা করে মূল ডিউটি ঠিক রেখা। তো মূল ডিউটি ঠিক রেখে যাওয়া আসা করলে যা বেটা মাফ। কি বলছি বলেন বলেন। তাহলে মূল ডিউটি ঠিক রেখে যদি কিছু গুনাহ হয়ে যায় যা বেটা মাফ। কি বলছি বলেন, মুখস্থ করেন। এবার মালিকের খবর শুনলো, সে দোকানেও আসে না, দোকানে বসেও না, বেচা কিনাও করে না, শুধু ওই দোকানে আড্ডা দেয়। চাকরি থাকবে না, বলেন না কেন? তাহলে আমাদের জীবনে মূল ডিউটি হলো নামাজ রোজা, কালিমা নামাজ রোজা হজ যাকাত, কালিমা নামাজ রোজা হজ যাকাত পর্দা, কালিমা নামাজ রোজা হজ যাকাত পর্দা হালাল খাওয়া, কালিমা নামাজ রোজা হজ যাকাত পর্দা হালাল খাওয়া, এগুলো হলো মূল ডিউটি। এবার মূল ডিউটির সাথে মাঝে মাঝে মোবাইল টোবাইল দেখে যাবেটা মাফ। সুবহানাল্লাহ, আল্লাহ কি সুযোগ দিয়ে দিছে। এবার মূল ডিউটি করে না, মূল ডিউটি নাই। এবার আল্লাহ মাফ করে দাও, কিতা মাফ করতাম তোরে, তুই তো ডিউটি করস না, কিতা মাফ করতাম। মনে বুঝেন না, তো নামাজে পড়ে না, আল্লাহ মাফ করে দাও, কিতা মাফ করতে হবে? কি মাফ করতো তারে? চাকরি তো নাই, বেতন তো নাই, মাফ কিসের আবার? এবার বলেন তো দেখি, মামুরিবি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুরিবি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুরিবি মানে কি? আদিষ্ট। তাহলে ফজরের নামাজ একটা একটা করে শুরু করি। ফজরের নামাজ বলেন আদিষ্ট বস্তু। তাহলে ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা দুনিয়ার সমস্ত মানুষ বলেন সব মিলে গুনাহ করলে সেই পরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ। একদিন ফজর ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি গুনাহ হবে।
এবার হিসাব লাগান। এরকম ফজর ছেড়ে দেনেওয়ালা মানুষ আছে তো? যারা মসজিদে ইমাম আছেন এই কথাটা গেলে বুঝাইতে না পারলে আপনি বয়ান করিয়েন না, আপনার সমস্যা হইল। আমি সব চাকরি চলে যাবো। আমি তো চাকরি করে নেওয়ার লাগে আমারটা যায় না, বুঝেন না? আমি চাকরি করি ধরাই, তাহলে তো আমারও চাকরি যেত। আমিও যদি আমি ঢাকা হইতাম ওখানে খেলা করে, হয় দাঁড়ান কি করতেছেন এটা, বুঝেন না? কারণ যে টিয়া দিচ্ছে এত হবে না আমার গায়ে লাগি যায়। ফজর ছেড়ে দেওয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজর ছেড়ে দেওয়া 1000বার জেনার চেয়েও মারাত্মক গুনাহ। আপনি বুঝাইতে পারবেন না, এই জন্য ওয়াজ করিয়েন না আপনি। আমার তো দিল বলে, আমার মনে হয় যেন ফজরের জন্যই আল্লাহ বানাইছে। কি বলছি বলেন? ফজরের জন্যই আল্লাহ বানাইছে। বলেন আমাকে বানাইছেই ফজর লেগা, বলেন আমাকে বানাইছে কি লেগা? আমারে বানাইছে ইবাদতের জন্য। আর ইবাদতের মূল যদি হয় নামাজ, ইবাদতের মূল যদি হয় নামাজ, নামাজের মূল যদি হয় ফজর, তো আমারে বানাইছেই তো ফজরের লেগা। ফজরের সময়টা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার সময়। আমি তোমারে পরীক্ষা করব, কথা দিলাম। আম হাসিবাল আলিফ লাম মিম আহাসিবান নাস আন্নাম খালাকনাকুম আবাথা। আমি ওয়ান্তুম লা তুফতানুন, ওয়ান্তুম লা তুফতানুন। তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি, তোকে পরীক্ষা করা হবে না? তুমি বলেছো আমান্না বিল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তোরে প্রত্যেকদিন পরীক্ষা করব, প্রত্যেকদিন ফজর টাইম আমি তোকে পরীক্ষা করব, প্রত্যেকদিন আমি পরীক্ষা নেব। বলেন প্রত্যেকদিন পরীক্ষা নেব, কান প্রত্যেকদিন আমি তোর পরীক্ষা নেব, আমি তোর প্রত্যেকদিন পরীক্ষা নেব। তোর 10 দুনিয়া বরাবর জান্নাত দিতাম পরীক্ষা ছাড়া, হ্যাঁ তোর 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিতাম পরীক্ষা ছাড়া, না কোনো পরীক্ষা ছাড়া তোকে জান্নাত দিয়ে দিতাম না। এত মস্তিতে থাইকা তোর জান্নাত দিয়ে দিতাম না। না, তোকে ফজর পড়তেই হবে। বলেন 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 বলেন, তোকে সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে, রবের আদেশ, রবের আদেশ। এবার যখনই ফজরের টাইম হয় ওখান থেকে আদেশ রিপিট হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা তুলুইশ শামসি। এই সূর্য ওঠার আগে উঠো, এই সূর্য ওঠার আগে উঠো, এই উঠ সূর্য ওঠার আগে। তোকে উঠতেই হবে সূর্য ওঠার আগে, তোকে উঠতে হবে। উঠবো না, রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন উঠবা না, বলেন উঠবা না। এরপর একটা বলেন, আবার বলেন। এখন এখতিয়ারি উঠবি না, কয়েকদিন পরে তোকে আর উঠতে দিতাম না, সোয়া দিমু। এখন এখতিয়ারি উঠবি না, তোকে আর জীবনে উঠতে দিতাম না। বলেন কি বলছি বলেন। এখন ইচ্ছাকৃত উঠবা না, বলেন পরে আর উঠতে দিব না, বলেন। এরকম ঘটনা ঘটে নাই তো আপনাদের চোখের সামনে? না, একজনের সামনেও ঘটে নাই। কয়বার ঘটছে জীবনে? কয়বার? কতজনকে দেখছেন? কতজনকে দেখছেন? অনেকে দেখছেন না, দেখছেন না? তো নিজের বেলায় অপেক্ষা করুন, নিজের বেলায় অপেক্ষা করুন। এবার বলেন মা মুরবি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? কদ্দুর গুনাহ? এবার প্রশ্ন, হুজুর তাহলে মানহিয়ানু করলে কদ্দুর গুনাহ হয়? এবার বুঝলাম, মানহিয়ানু নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ। এবার প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? বলেন, প্রশ্ন করেন। হয়, নিষিদ্ধ বস্তু ছাড়লে সওয়াব হয়। বলেন নিষিদ্ধ বস্তু ছাড়লে কি হয়? এবার নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, এক জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হয়। এবার বলেন রব আমাকে কি দিতে চাচ্ছেন? ওগুলো নিষেধ করলেন কেন? একদিকে এগুলো নিষেধ করলেন কেন? কেন নিষেধ করলেন?
উত্তর, একদিকে কেন নিষেধ করলেন? উত্তর, এগুলো তোমার জন্য ক্ষতি করে, এজন্য নিষেধ করছি। দ্বিতীয়, এগুলো যদি নিষেধাজ্ঞাগুলো তুমি ছেড়ে দাও, তুমি এত আদেশ করতে পারবা না, এত নেকি তুমি করতে পারবা না। নিষিদ্ধগুলো একটা ছেড়ে দিলে তোমাকে যেই পরিমাণ নেকি দিব, সুবহানাল্লাহ। আর নিষিদ্ধ বস্তু বস্তু ছেড়ে দিতে জীবনে কখনোই কারোর কষ্ট হয় না। নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে টাকা খরচ হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে সময় নষ্ট হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে পয়সা খরচ হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে পরিকল্পনা লাগে না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো ইনস্টিটিউট লাগে না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো প্রশিক্ষণ লাগে না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো টাইম দিতে হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো পয়সা খরচ করতে হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো ওয়াজও করতে হয় না, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিতে কোনো পরিকল্পনাও লাগে না। ভিন নারী চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে একবার এভাবে 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, যে পরিমাণ নাকি, তুমি একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করেছো, তার চেয়ে বেশি দিয়ে দিব। আমারে 70 বছরের হায়াত দিয়া 70,000 কোটি বছরের জান্নাত দিত। কেমনে দিত যদি এভাবে না হতো? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, 70 বছরের জিন্দেগি দিয়া পুরস্কার দিবে কত বছরের? হ্যাঁ বলো, 70,000 কোটি বছর বলো। না না, 70 লাখ কোটি বছর। না না, 70 কোটি কোটি বছর। না না, 70 কোটি 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 বছর। না না, 70 বিলিয়ন বিলিয়ন বছর। না না, 70 ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর। না না, 70 ট্রিলিয়ন 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 বছর। না আরো বেশি। এবার 70, এই দেখেন, 70 ইন্টু 12 ইকুয়াল টু মাস, ইন্টু 30 ইকুয়াল টু দিন, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট, 24 ইকুয়াল টু ঘন্টা, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট, ইন্টু 60 ইকুয়াল টু সেকেন্ড। এবার এক, যদি আমার 70 বছরের জীবন হয় 70 বিলিয়ন বছর, 1 সেকেন্ড কত? 70 বছর সমান 70 ট্রিলিয়ন বছর, তো 1 সেকেন্ড কত? যদি 70 ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন হয় তো কত? তো 1 সেকেন্ড সমান সমান কত? যদি বলি আমার ইমান আমলের 1 সেকেন্ডের দাম 70,000 কোটি বছরের জান্নাত, অল্প হবে? তো আমি আবার এত আবাদত কবে করব? আমার তো পেটও আছে, বিবিও আছে, বাচ্চাও আছে, আমার তো দোকানও আছে, আমার ব্যবসাও আছে। আমি কি করতাম? আমি করতামটা কি আমারে বুঝায় এখন? আমার সামনে রাখছেন কোটি 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 বছর, আর আমার জীবন দিচ্ছেন 70টা। তাও আবার ডেলি 12 ঘন্টা 6 ঘন্টা ঘুমে থাকতে হয়। 6 ঘন্টা কি থাকতে হয়? ঘুমে থাকতে হয়। 6 ঘন্টা পেশাব পায়খানা আর বাথরুমে আর চায় আর পানে যায়, এই গেছে 12 ঘন্টা। 12 ঘন্টা দোকানে ডিউটি করতে হয়। তো আমি কি দিয়ে কামাইতাম? জান্নাত। তুই এত কষ্ট করতে হবে না, শুধু গুনাহগুলো ছেড়ে দে। 1 জাররা গুনাহ ছেড়ে দিবি, 100 কোটি বছরের জান্নাত দিয়ে দিব। আরেক জাররা ছেড়ে দিবি, 1,000 কোটি বছরের জান্নাত দিয়ে দিব। আরেকটা ছেড়ে দিবি, 1,000 কোটি বছরের জান্নাত দিয়ে দিব। আর ফজর নামাজ পড়বি, ফজর আসর জোহর মাগরিব এশা নিশ্চিত করবি, রমজানের রোজাগুলো নিশ্চিত করবি, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া নিশ্চিত করবি, হজ ফরজ হলে হজ দেওয়ার করা নিশ্চিত করবি, আর জেহাদ ফরজ হলে জেহাদ করবি জীবনে যদি কখনো সুযোগ হয়। আর কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো নিশ্চিত করবা, গুনাহগুলো ছেড়ে দিবা। তোমার একটা নিঃশ্বাসে আমি যাও কথা দিলাম 70 কোটি বিলিয়ন বছরের জান্নাত হবে। রব কি দিতে চান? আমি কি করলাম বলেন? রব কি দিতে চান? আমি কি করলাম? আমি ঢুকলাম মোবাইলে, আমার জিন্দেগি এখানে বরবাদ করে দিলাম। আমার ক্যাশের নিচে একটা টেলিভিশন লাগায় রাখলাম, টাকাও গুনতেছি, এদিকেও যেতেছি। কাস্টমার দিকে বাস্তব দৃশ্য নাও, বাস্তব কিছু বলতেছে। এবার বলেন আপনারা, আমার জীবনের 1 মিনিটের দাম কত? হ্যাঁ, এবার দেখেন, আমি একটা নিঃশ্বাস আপনাদেরকে দেখাই। নিঃশ্বাস, সুবহানাল্লাহ, কয় নিঃশ্বাস? এবার জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিলের দাম কত? জিবরিল বলবে, রাসূল বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। জিবরিল বলবে উহুদের চেয়ে ভারী। তাই বলবে ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে ভারী, এটা অর্থ কি? রাসূল বলেন আমাকে বলেছে এটা বলতে, এর বাইরে আর কিছু পারি না।
এর অর্থ কি? মুহাদ্দিস সাহেব, এর অর্থ কি? উহুদের চেয়ে ভারী অর্থ কি বলেন, ওলামা ইকরাম বলেন, তর্জমা করেন। উহুদের চেয়ে ভারী অর্থ কি বলেন? হ্যাঁ বলেন, বলেন। উহুদ পাহাড় তো স্বর্ণের চেয়ে তো হীরা আছে, এবার হীরা দিয়ে নাকি মারবে? হ্যাঁ, ভারী শব্দ কম হলে আমি কি করার আছে এখন? এবার এক নিঃশ্বাসের দাম কত? হ্যাঁ, উহুদ কিতা, উহুদ কিতে আমনে উড়পাড়ের চেয়ে দাম, উড়পাড় কত দূর, ওজন কত দূর? আর এই মিটফোর্ডের বাসিন্দাদেরকে যদি ঘোষণা দেওয়া হয় একবার বললে 1 টাকা, কয়বার বলতেন? একবার বললে 1 টাকা রাখেন, একবার বললে 1 টাকা, একবার বললে 1 পয়সা। হ্যাঁ? এবার একবার বললে কত বলেন সবাই? উহুদের চেয়ে ভারী বলেন। এবার উহুদের চেয়ে ভারী কত দূর? উহুদ তো একটা বুঝলাম 26 কিলোমিটার একটা পাহাড় বুঝলাম, এর চেয়ে ভারী কত দূর? আল্লাহ ছাড়া কেউ। এবার বলেন, যদি 800 কোটি মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষ 800 বছর একটানা সুবহানাল্লাহ পড়ে, একবার ভিন্নারি থেকে 2 চোখ নিচু করলে তার চেয়ে বেশি হবে। কেন দিতে চান এগুলো? শুধুই আমার অনন্ত জান্নাত নিশ্চিত করার জন্য। সুবহানাল্লাহ। আমার কি অনন্ত না সীমিত? অন্তত না অন্তহীন? কি সীমিত না সীমাহীন? আমার সীমাহীন জান্নাত নিশ্চিত করার জন্য আমাকে কি দিয়েছেন? কিছু আদেশ, কিছু নিষেধ। বলেন, বলেন কিছু আদেশ, কিছু নিষেধ। তাহলে আদেশগুলোর দাম কত? এবার রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার কয়টা উহুদের দাম দুনিয়া? কয়টা উহুদের সমান দুনিয়া? কয়টা নিউ ইয়র্কের দাম দুনিয়া? কয়টা সুইজারল্যান্ডের দাম দুনিয়া? কয়টা জাপানের দাম দুনিয়া? কয়টা ঢাকা শহরের দাম দুনিয়া? হ্যাঁ, কয়টা? আচ্ছা, যদি ঘোষণা দিত প্রত্যেক দিন ফজর নামাজ যে আমাদের মসজিদে এসে পড়বা তারে 500 টাকা দেওয়া হবে, হ্যাঁ? কয়টা 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 500 টাকা, 100 টাকা দিলে? হ্যাঁ, এবার কে বলেছেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজর নামাজ যদি 40 বছর একটানা ফজর নামাজের সুন্নত পড়লে শুধুই গুলশানে একতলা একটা বাড়ি দিত, তাহলে কয় বছর পড়তো? তোমাদের পরিবারের সব সদস্যগুলো মিলে যদি ফজরের সুন্নত পড়ো মাত্র 40 বছর, তাহলে তোমাদের 3 জনকে আমেরিকার ভিসা দেওয়া হবে। কয়জনে পড়তো? হ্যাঁ, এখানে একদিনের ফজরের সুন্নতের দাম কত? সত্য না মিথ্যা? না, অপশন 2টা, ইয়েস অর নো। অপশন 2টা, হ্যাঁ বা না। 2 রাকাত ফজরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই কথা সত্য বা মিথ্যা? আন্দাজে সত্য। কিসের সত্য? হ্যাঁ না না? সত্য না মিথ্যা? আচ্ছা, এটাকে 100 বার বলছেন সত্য 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 সত্য, আগামীকালকে পড়লেন না, এই সত্য সত্য বললে আপনার কি কি লাভ হয়েছে? বলো ফিটা দিব ডবল। তুই জাননি পড়লি না কা, এতদিন জানা ছিল না, এটা ভালো আছিল, তাহলে আমি জানতাম না। যে জানে না হ্যাঁ কবে তুই জানলি না কা, আর যে জানে হ্যাঁ কবে তুই পড়লি না কা। আমি নোয়াখালীর মানুষ, যেখানে যাই নোয়াখালীই কই, আমি আমার কি করার আছে?
বলেন তাহলে আমার জীবনের আমি জানলাম তো এখন সত্য না মিথ্যা? এবার মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সত্য না মিথ্যা? বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সত্য না মিথ্যা? সত্য হলো স, মিথ্যা হলো মি। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। স স স আপনি পড়লেন না, ফিটা কয় 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 গুণ কিনলাই জান না, পড়লি না যে তুমি তাহলে ওয়াজ না শোনা ভালো ছিল, ওয়াজ না শোনা ভালো ছিল। তো উত্তর হবে কি? জানলি না কা? তুই জানলি না কে? এটা তুই এটা জানলি না কা? ক তুই সব জানলি, এটা জানলি না কা? তুই সব জানলি, তুই এটা জানলি না কা? তাহলে ফিটা আসে না নাই বলেন? এবার বলেন ঠিক সিদ্ধান্ত নেন, পড়বেন তো ইনশাআল্লাহ? না কলেজে হাত দিয়া বলেন তো বাড়িওয়ালা যে চাবি দেন আপনি কিনবেন? বাড়িওয়ালাদেরকে বলছি আপনি ভাড়াটিয়া নেওয়ার সময় বলবেন আমার বাড়িতে থাকবেন তো, ফজর কিন্তু পড়তে হবে না। ফজর ফজর পড়া ছাড়া আমি বাড়ি ভাড়া দিই না। বাড়িওয়ালারা কি বলবেন বলেন? যে জানোয়ার ফজর পড়ে না আমি তার কাছে বাড়ি ভাড়া দিই না। না এবার ঠিক অল্প মানুষ কইছে বলেন যে জানোয়ার ফজর পড়ে না, বলেন আমি তার কাছে বাড়ি ভাড়া দেই না। এবার ভাড়াটিয়া বলবেন আঙ্কেল আমি তো আপনার বাড়ি ভাড়া নিব কিন্তু আমি ফজর পড়বো। তো বলবে আমি কিন্তু ফজরের চাবি দিব না। বলে আপনার বাড়িতে? হুম হুম আমিও থাকবো না। তাহলে ব্যালেন্স ঠিক হয়ে যাবে। কেউ শুধু কি ভাড়াটিয়ারে কইছি, শুধু কি বাড়িওয়ালারে কইছি? আমি তো দুম দল রে কইছি। বাড়িওয়ালা কি বলবেন বলেন? ফজর ছাড়া আমি তাকে কি দিব না। আর ভাড়াটিয়া কি বলবেন বলেন? যে ফজরে চাবি দিবে না আমি তার বাড়ি নিব না। এরকম বাড়ি যদি খালি থাকতো তো হ্যাঁ ফজর পড়বো। ভাই তোর আল্লাহ দোয়াই তুইও পড়িস আমিও পড়ি। নিশ্চিত করেন আমি ফজর পড়বই পড়ব। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। ফজর ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? কদ্দুর? আর ফজর পড়লে নেকি হয় না? হয় না? কদ্দুর? সুবহানাল্লাহ। আল্লাহ কথা আমার দূর চলে গেছে না? আশ্চর্য না? কি লেগে এত দূর চলে গেছে? এবার গুনাহ করলে গুনাহ হয় না? হয় না? এবার গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? এবার গুনাহ ছেড়ে দিলে নেকি কদ্দুর হয়? বলো। হ্যাঁ সেই নেকির চেয়ে বেশি নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। সেই নেকির চেয়ে কি হয়? তাহলে গুনাহ ছেড়ে দিলে নেকি হয়। গুনাহ ছেড়ে দিতে সহজ না কঠিন? গুনাহ ছেড়ে দেওয়া সহজ না কঠিন? সহজের উপরে এত পুরস্কার দিল কেন? যেহেতু ইবাদত করতে কঠিন, এটা তুমি পারবা না বেশি করতে। সুবহানাল্লাহ বলেন। এটা তুমি বেশি করতে পারবা না। আমি কি করতাম? আমি তো তোকে ভালোবেসে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোকে জান্নাতের জন্য বানিয়েছি, তুই যে বেশি করতে পারবি না এটা আমি কি করতাম? কারণ আমি তো তোরে শাহাওয়াত দিয়ে দিছি, আমি তোকে পরিবারের জিম্মাদারি দিছি, আমি তোকে অনেক জিম্মাদারি দিছি, এই জন্য তুই বেশি পারবি না। এই জন্য আশ্চর্য বিষয় হলো মা মুরবি ছেড়ে দিলে, ফরজ ফরজ ছেড়ে দিলে, বলেন ফরজ ছেড়ে দিলে আর গুনাহ করে ফেললে মাফ করে দেয়। ফরজ ছেড়ে দিলে মাফ করতে কষ্ট হয়, মনে হয় বুঝেন নাই। এবার বলেন হযরত আদম আলাইহিস সালাম কি করছিল? নিষিদ্ধ নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছিলেন। নিষিদ্ধ না আদিষ্ট? নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছিল কে? আদম আলাইহিস সালাম। এবার শয়তান কি করছে? আদিষ্ট সেজদা ছেড়ে দিয়েছে। বলেন শয়তান কি করছে? আদেশ ছেড়ে দিয়েছে। শয়তান আদেশ ছেড়ে দিয়েছে, আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামের তওবা, শয়তানের তওবা কেন?
তুই আমার আদেশ ছাড়লি কা? এবার প্রশ্ন, হুজুর কেন বিষয়টা? আদেশ ছাড়লে এত জঘন্য হয় কেন? নিষেধ করলেও মাফ করে কেন? আদেশ ছাড়লে জঘন্য হয় কেন? আদেশ ছাড়লে কি হয় কেন? আর নিষেধ করলে মাফ করে কেন? আল্লাহ তাআলা বলেন, শুন, যে কেউ যে কোনো সময় নিষিদ্ধ কাজ করে কোনো কারণে করে, কোনো কারণে করে। আপনি দেখবেন এই জুতা চোর ধরা পড়ছে, তারা ফিটে দিচ্ছেন, মারিয়েন না, পেটের দায়ে করছি, বলেনি? বলে না? বিবির ভাত নাই, ঘরে চাল নাই, পেটের দায় করছি, মাইরেন না, পেটের দায় করছি, মাইরেন না। তাহলে এটা একটা দায় আছে, এটা একটা কারণ আছে। কি আছে বলেন? যে কোনো গুনাহ কোনো না কোনো কারণে হয়। বলেন, কি বলছি? সে না শাহওয়াত গালেব হয়ে গেছে, পারি নাই। চুরি অভাব গালেব হয়ে গেছে, পারি নাই। মিছা কথা অভাব গালেব হয়ে গেছে, পারি নাই। যে কোনো গুনাহ করে শাহওয়াতের কারণে। আর শুধুই ফরজ ছেড়ে দেয় মানুষ, আদেশ ছেড়ে দেয় মানুষ অহংকারের কারণে। নাউজুবিল্লাহ বলেন না। আদেশ ছেড়ে দেয় কেন? এবার নিষেধ করে কেন? নফসের তাড়নায়, কুপ্রবৃত্তির তাড়নায়। এবার কুপ্রবৃত্তির তাড়নায় কুপ্রবৃত্তিটাও দিছে কে? আমি তোরে দুইটা দিছিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোকে গুনার যোগ্যতা কিন্তু আমি দিয়ে রাখছি রে, তোকে গুনার যোগ্যতা আমি দিয়ে রাখছি, তোকে নেকির যোগ্যতা আমি দিয়ে রাখছি। তো তোরে তো আমিই দিছি, আল্লাহ আপনি দিছেন, আমি কিনতাম, আমি আর পারি নাই, এই জন্য করে ফেলছি, মাফ করে দেন। যা মাফ। এবার তুই নামাজ ছাড়লি কিনলে আমারে বুঝা, নামাজ ছাড়লি কেন আমাকে বুঝা। সুস্থ সবল মানুষ রোজা ছাড়লি কেন আমাকে বুঝা, নামাজ ছাড়লি কেন বুঝা। বলে আল্লাহ শাহওয়াত, নামাজ ছাড়ার পিছনে শাহওয়াতের আবার কি জিনিস আছে? জেনা শাহওয়াত, চুরি শাহওয়াত, ডাকাতি শাহওয়াত, খুন শাহওয়াত। লেকিন তুই নামাজ ছাড়া দেওয়ার পিছনে শাহওয়াত কি? এটা কোনো শাহওয়াত নাই, শুধুই অহংকার। ফাআবা ওয়াস্তাকবারা, শয়তান সেজদা দেয় নাই, শুধুই অহংকারে। বেনামাজিরা নামাজ পড়ে না, শুধুই অহংকারে। বাস্তব না বাস্তব? জুমায় আসে না অহংকারে। এই ইমামের পেছনে নামাজ পড়তে যাব, এই মসজিদে নামাজ পড়তে যাব, বলেন না বাস্তব না বাস্তব? এবার বলেন, নামাজ ছেড়ে দেয় কেন? রোজা ছেড়ে দেয় কেন? না পড়িয়ে দেখছি তো কিছু হয় না, অহংকার। রোজা না রেখে দেখছি তো কিছু হয় না, যারা পড়ে তাকে কি হয় দেখছি তো। বলেনি? বলে না? বলে না? যারা নামাজ পড়ে কি করছে দেখছি, হ্যাঁ, যারা নামাজ পড়ছে তারা কি করছে দেখছি। বলেনি? বলে না? বলেন, যারা রোজা রাখছে তারা কি করছে দেখছি। বলেনি? বলে না? তাহলে নামাজ ছেড়ে দেয় কেন? অহংকারে। রোজা ছেড়ে দেয় কেন? হিসাব করে করে যাকাত দেয় না কেন? হজ করতে যায় না কেন? অহংকারে। আর গুনাহ করে কেন? শাহওয়াতে। গুনাহ করে কেন? এবার শাহওয়াত দিছে কে? মাফ করে। লেকিন অহংকার না, এটা আমি মাফ করতাম না, এটা আমার সিদ্ধান্ত। নামাজ ছাড়ে কেন? এবার বলেন, ফজর নামাজ ছাড়ে কেন? বলেন, বলে আমি তো ঘুমের কারণে পারি না। আমি বুঝি অহংকারে ছাড়ছি, আমি তো ঘুমের কারণে পারি না। তো তুই জানোয়ার দেরি করে শুনলি কা? কি তুই দেরি করে শুনলি কা? তুই যেই সময় শুইলে উঠতে পারবি না, এই সময় শুইতে গেলি কেন? এই সময় শুইতে গেলে কেন? এখন আমরা শুই কটা বাজে? এই কাল করে কতদিন? এভাবে কতদিন যাবে? হ্যাঁ, চলেন নিয়ত করি, আজ থেকে ফজর পড়বই পড়ব, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। বলেন ইনশাআল্লাহ। দেখেন দেখেন, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? 5টা। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা কয়টা? এই বিল্ডিংয়ে কয়টা? ইট, বালু, পানি, সিমেন্ট, রড কয়টা? বিদেশে যেতে কয়টা? পাসপোর্ট, টিকিট, ভিসা, ডলার, বিমান কয়টা? সুবহানাল্লাহ বলেন। এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? ভাত রান্না করতে 5টা, পাতিল, পানি,
চাউল, লাকড়ি, মেজ। সুবহানাল্লাহ। ভবন নির্মাণে কয়টা? কি কি? ইট, বালু, সিমেন্ট, পানি, রড। একটা নাই, এটা নাই, এখন কয়টা আছে? এই 4টা আঙ্গুল দিয়ে ভাত তোলেন, ক্যারাম বোর্ড খেলেন, জুয়া খেলেন, কাঠ চালেন, বিড়ি টানেন, বিড়ি ধরেন, পকেটমারি করেন। এটা ছাড়া পকেটমারি করো, কটা লাগবে? তাহলে বোঝা গেছে 5টা ছাড়া জীবন অচল, 5টা ছাড়া ইসলাম অচল। সুবহানাল্লাহ বলে। 5টা ছাড়া দুনিয়া অচল, 5টা ছাড়া আখিরাত অচল। আমার কথাবার্তা কেউ মনে কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আচ্ছা, শুধু পাসপোর্টটা নাই, বিদেশে কবে যাবেন আপনি? হ্যাঁ, ভিসাটা নাই, বিদেশে কবে যাবেন? বরং সরকারি চাকরিজীবী হলে 6টা লাগে, এনওসি লাগে, এনওসি লাগে না, নন অবজেকশন সার্টিফিকেট লাগে। কি বলছি? নেতা হইলে আরেকটা লাগে, মন্ত্রী হইলে আরো বাড়তি লাগে, এমপি হইলে আরো বাড়তি লাগে। আপনি সংসদের কাগজ দেন, পেপার দেন, আপনি যদি বিদেশ যাচ্ছেন পেপার দেন। কি বলছি? এখন আপনি নামাজ ছাড়া রওনা দিচ্ছেন, হ্যাঁ, আর ইমিগ্রেশন দোয়া করে দিব আমরা, আল্লাহ তার কবর মাফ করে দাও, কবর আজাব মাফ করে দাও, যে দেবো তারও চটকমা লাগাবে। মনে কষ্ট পাইতেছেন কেউ? হ্যাঁ, আচ্ছা, নামাজ ছাড়া কিসের সুপারিশ? ভিসা ছাড়া কার সুপারিশে বিদেশে যাবেন? ভিসা ছাড়া কার সুপারিশে বিদেশে যাবেন আপনি? সব তো বুঝেন তো, দেখি। আচ্ছা, পাসপোর্টও আছে, ভিসাও আছে, টিকিটও আছে, বিমানও আছে, ডলারও আছে, এভরিথিং ওকে, সব ওকে আছে, শুধু ব্যাগের মধ্যে একটা পিস্তল লইছেন। এবার হ্যাঁ, এবার নিষিদ্ধ বস্তু, এবার কি নিষিদ্ধ বস্তু, এবার সাজা হবে না? হবে না? বিষয়টা কি? 5টা তো আছে, নিষিদ্ধটা রইল কার? তাহলে এবার নিষিদ্ধ বস্তু থাকতে হবে, আদিষ্ট বস্তু করতে হবে। বলেন, কি বলছি বলেন, আবার বলেন। এবার ইমিগ্রেশনে গেছেন, ফেরেশতা স্যালুট দিবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, আসসালামু আলাইকুম। জিবরিল স্যালুট দিবে, সুবহানাল্লাহ, জিবরিল স্যালুট দিবে, কিন্তু সব ওকে আছে। সুবহানাল্লাহ। ইমিগ্রেশন অফিসার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার স্যার স্যার, বলেন না বাস্তব না বাস্তব? কি কি লাগবে, কি কি থাকতে হবে? আদিষ্ট বস্তু মাঝে মাঝে করতে হবে। কি বলেন? না, মাঝে মাঝে করারে করা বলে না, বলেন। আপনার মোবাইল মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে চলে, এটারে মোবাইল কয়। পাখা এটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এটারে পাখা কয়। এসি এটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এটারে পাখা এসি বলে। আপনার কম্পিউটার মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, এটা ভালো কম্পিউটার। এক্সরে মেশিনটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ভালো এক্সরে মেশিন। তো মাঝে মাঝে নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ভালো মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম। কি পূর্ণ, কি মুসলিম? নষ্ট, নষ্ট। কি মুসলিম? অকেজ, অকেজ, নষ্ট, নষ্ট, কিন্তু ফিরা খাইতে হয়। নষ্ট কিন্তু করতে হয়, বলেন। নষ্ট নষ্ট মানে ফিরা খাইতে হবে। প্যানেটা নষ্ট, এখন কি করতে হবে? চেহারাটা নষ্ট, এখন কি করতে হবে? কম্পিউটারটা নষ্ট, এখন কি করতে হবে? গাড়ি এটা নষ্ট, এখন কি করতে হবে? তাহলে নষ্ট হলে ফিটা খাইতে হয়, বলেন। বলেন, নষ্ট নষ্ট, 2 নষ্ট, বলেন। 1 নষ্ট হলে ফিডা আর কাজে না, শুধু আগুন। 1 নষ্ট হলে কি?
ফিডায় আর কাঁচা না, শুধু কি আগুন। এটা আর ফিডে দিলে ঠিক হবে না, এবার এটাকে কি করবে, এটা আগুনে দাও, গালায়া ফেলো, আরেকটা বানাও। এটা নষ্ট, এমন নষ্ট হয়েছে আর ঠিক হবে না, এবারে এটাকে কি করে। এবার বলেন যে নষ্ট হয়েছে এমন নষ্ট, শিরিকের নষ্ট, কুফরির নষ্ট, এবার আগুন আগুন। আর মাযাল্লাহ গুনাহের নষ্ট, ফিডা ফাডা দিয়া ইনশাআল্লাহ বলবে যাও এবার জান্নাতে চলো। কথা দূর চলে গেছে না? কোন প্রসঙ্গ থেকে এত দূর চলে আসলাম? হায় হায়, আমি রয়েছি কই, আপনারা রয়েছেন কই? হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ। এই সফলতার দিকে আমার রব আমাকে প্রতিদিন 20 বার ডাকে। হাইয়া আলাল ফালাহ বলেন, এর আগে বলে হাইয়া আলাস সালাহ। এর আগে মুয়াজ্জিন কি বলে, শুনো এ দুনিয়াবাসী শুনো, আমি কাকে ডাকছি? আমি কোনো ইহুদিকে ডাকছি না, আমি কোনো নাসারাকে ডাকছি না, আমি কোনো হিন্দুকে ডাকছি না, আমি তাকে ডাকছি যে পড়েছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাকে ডাকছি হাইয়া আলাস সালাহ, আসো না নামাজের দিকে। নামাজে গেলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, সফলতা বলতে যা আছে সব দিয়ে দিবে। কি ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা দুনিয়ার বিজ্ঞান সফলতা বুঝতে বুঝতে যেখানে গিয়ে সফলতা শেষ হবে, নবীরা সফলতা বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ হয়েছে, জিবরিল সফলতা বুঝতে বুঝতে যেখানে গিয়ে শেষ হবে, হাইয়া আলাল ফালাহ সফলতা সেখান থেকে শুরু হবে। এটাকে বলে কাদ আফলাহা, সফল হয়েই গেছে, সফল হয়েই গেছে, সফল হয়েই গেছে। আমি বললাম রব্বুল আলামিন এই সফলতার শুরু কোথায়? রব বলেন এই সফলতার শুরু আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। আল্লাহ এই সফলতার শেষ কোথায়? রব বলেন না না না, এই সফলতার শেষ বলতে আর কোনো শব্দ নাই, এই সফলতার শেষ বলতে আর কোনো শব্দ নাই, এই সফলতার পরে আর কোনো বিফলতা নাই, এই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই, এই সফলতার পরে আর কোনো দিন মৌত নাই, এই সফলতার পরে আর কোনো দুঃখ নাই, এই সফলতার পরে আর কোনো বঞ্চনা নাই। যে শব্দ বুঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছে। সুবহানাল্লাহ। আমি 1 ঘন্টা বয়ান করবো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার 1 ঘন্টা হয়ে গেছে। কি হয়, আমি তো ফালা শব্দের মধ্যে রয়ে গেছি। কি হয়, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলি, আমি গণছি, আমি পড়ছি, আপনি গণেন, আমি একটা পড়বো আপনি একটা গণবেন। ওয়াশ-শামসি, এক এক, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ছয়, ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমের রব একটানা 11টা কসম খেয়েছেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। সব বলে বলে এবার রব বলেন 9টা কসম হয়ে গেল। এবার যা, তারপরেও তুই যদি বিশ্বাস না করিস, এবার আমি তোর কসম খেয়ে বলি, ওয়া নাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। এবার কার কসম খাইছে? কে কার? আল্লাহ আমার। কাকে বোঝাবার জন্য? আমি মানুষটা কত বড়, রব কত বড়,
কাকে বুঝাবার জন্য কসম খাইছে? কয়টা কসম? 10 নম্বর কসম, ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। প্রতিটা মানুষের ওয়ানাফসিন না কেরা বলেছেন, না কেরা। যদি মারফা বলতে আমরা তাবির করতাম আদম আজমের নফস, মারফা বলতে তাবির করতাম রাসূলের নফস। দেখি আল্লাহ তাআলা বলেন ওয়ানাফসিন, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের মধ্যে একটা একটা নফস দিয়েছি, এই নফসের কসম খেয়ে বলি আল্লাহ। এবার কার কসম খেয়েছে? কয়টা হয়ে গেছে কসম? এবার বলে তারপরেও যদি তুই না বুঝিস, যা শেষ কদম ঠুকে দেই, ওয়ামা সাওয়াহা, আমি রব যিনি নফস দিয়েছি, এবার তার কসম খেয়ে বলি। এবার বলে শোনো শোনো শোনো, এখানে আমি দুটো যোগ্যতা দিয়েছি, এখানে আমি দুটো যোগ্যতা দিয়েছি। মানুষ তোকেই শুধু আমি দুনিয়াতে দুটো যোগ্যতা দিয়েছি, পৃথিবীর কাউকে এই দুই যোগ্যতা একসাথে দেই নাই, অন্য কোনো মাখলুককে এই দুই যোগ্যতা একসাথে দেই নাই। তোকে আমি দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। সুবহানাল্লাহ। কয় যোগ্যতা দিছে? কি কি? করার যোগ্যতা, প্রশ্ন, করার যোগ্যতা আগে দিছে না ছাড়ার যোগ্যতা আগে দিছে? করার যোগ্যতা আগে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করতে কোনো ইনস্টিটিউট লাগে না, গুনাহ করতে কেউ শিখান লাগে না। মাটির মধ্যে গুনার যোগ্যতা দিয়ে রাখছে, মাটির খামিরার মধ্যে গুনার যোগ্যতা দিয়ে রাখছে। বলেন কি বলছো? যে মাটির খামিরা বানাইছিল, ওই খামিরার মধ্যে কি দিয়ে রাখছে? কোন ফেরেশতাকে আমি একসাথে দুই যোগ্যতা দেই নাই, কোন জানোয়ারকে আমি একসাথে দুই যোগ্যতা দেই নাই, সারা দুনিয়ার কোন গাছগুলোকে আমি একটা যোগ্যতাও দেই নাই। সমস্ত জানোয়ারগুলোকে এক যোগ্যতা দিয়েছি, আরেকটা দেই নাই। ওদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দেই নাই। এই জন্য গরুকে যদি 1000 বার ওয়াজ করেন, গরু শোন, তুই আমার প্রিয়, এই ক্ষেতটা হলো আমার ছোট ভাইয়ের ক্ষেত, তুই আমার এই প্রিয় গরুটা তুই আমার ছোট ভাইয়ের খেতে জীবনে কখনো মুখ দিবি না। 100 বার বুঝালেন, কানে কানে ওয়াজ করলেন, বললেন, এবার ধমক দিয়ে দিলেন, তুই যদি একবার ওই ক্ষেতের একটা ধান গাছ তোর 100টা বেত লাগামু, এবার ছাইরা দেন, লগে লগে মুখ দিস। তারে গুনাহের যোগ্যতা দিয়েছে, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাই দেয় নাই। তাকে গুনাহের যোগ্যতা দেওয়া হয়েছে, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাই দেয় নাই। কটা দিছে? কি কি? করার, করার। এবার বলে এবার গুনাহ যে ছেড়ে দিবা তুমি কামিয়াব হয়ে গেছ। বাহ বাহ। তাহলে কোন ফেরেশতা কাদ আফলাহা হয় নাই, কোন ফেরেশতা এত নেকি করেও সফল হয় নাই, কোন ফেরেশতা, সব ফেরেশতা এত নেকি করা সত্ত্বেও, সব ফেরেশতা এত নেকি করা সত্ত্বেও, সব ফেরেশতা এত নেকি করা সত্ত্বেও এরা না আশরাফুল মাখলুকাত হলো, না এরা জান্নাতি হলো। এই ফেরেশতা জান্নাতে যাবে না? যাবে না। যাবে না। জাহান্নামে যাবে না? যাবে কই? ফেরেশতারা কিছু ফেরেশতা জান্নাতেও থাকবে, কিছু ফেরেশতা জাহান্নামেও থাকবে। জান্নাতীরা জান্নাতে থাকবে আমাদের সার্ভিসিং এর জন্য, সার্ভিসের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের খেদমতের জন্য। আর জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে ফিরাবার জন্য। কি? আচ্ছা, কয়েদি পুলিশ জেলখানা থাকে যে, ওরা কি আসামি? আমি জেলখানা থাকতে তো পুলিশকে কইতাম আমি আর আমি তো একই। যারা কয়েদি পুলিশ আছে সারা রাত ডিউটি করে, খায় রয়েছে সামনে ব্যাট খাই, চুপ করে খাড়া রয়েছে, তো বলতাম ভাই আমি আর আমি তো একই। হুজুর কেরম? আমার কাছেও মোবাইল না, আপনার কাছেও মোবাইল না, আমার কাছেও বিবি নেই, আপনার কাছেও বিবি নেই। হুজুর বেশ কম আছে, হুজুর একটু বেশ কম আছে, আমরা ডিউটি করি। তাহলে বোঝা গেছে কয়েদি পুলিশ কয়েদি নয়। বলেন কি বলছি বলেন। আর দুলার সাথে ড্রাইভার যায়, দুলার সাথে ড্রাইভার দুলা নয়, দুলার সাথে ড্রাইভার কি নয়? তাহলে ফেরেশতা আমার জান্নাতে যারা থাকবে ওরা জান্নাতি নয়, জান্নাতীদের খাদেম। আর জাহান্নামে যারা থাকবে ওরা জাহান্নামী নয়, জাহান্নামীদের কয়েদি, পুলিশ। কি পুলিশ? এত নেকি করা সত্ত্বেও, এত নেকি করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু আর ছাগল, কুকুর আর বিড়াল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না। কেন গরু আর ছাগল জাহান্নামী নয় কেন?
ওদের নেকির যোগ্যতা নাই, নেকির কি যোগ্যতা নাই। এবার ফেরেশতাগুলো জান্নাতি নয় কেন? গুনাহ করার যোগ্যতা নাই। এবার আমরা জান্নাতি কেন? করা ছাড়া দুটো যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলে। এবার যারা ছেড়ে দিবে, এবার যারা করবে, শেষ। কি ভাই, যদি আমার কাছে সময় থাকতো 3 ঘন্টা, আমি এখানে প্রজেক্টর লাগাইতাম, এখানে আমি কি বলে খাতা কলম নিতাম, বোর্ড নিতাম, সাদা পেন নিতাম, সাদা পেন কলম নিতাম, নিয়ে আপনাদেরকে শব্দে শব্দে বুঝায় বুঝায় বলতাম। কিন্তু এই সময় কি আর আমাদের হবে? আমাদের পেছনে আরেকটা অপেক্ষা করে। কাদ আফলাহা মান তাযাক্কা। এবার গুনাহগুলো ছেড়ে দিলে, নেকিগুলো করলে, গুনাহগুলো ছেড়ে দিলে, নেকিগুলো করলে যেই পরিমাণ সফলতা রব লিখে রেখেছে, এটা লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এটা কোনো দিল, কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো দিল কল্পনাও করতে পারে না। এটা হলো কাদ আফলাহা। এই সফলতা হলো সেই সফলতা। সুবহানাল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজের সফলতা কত? রমজান মাসের রোজার সফলতা কত? এবার হজ ফরজ হলে হজের সফলতা কত? এবার যাকাত ফরজ হলে যাকাতের সফলতা কত? এই যে নিজেকে, নিজের জীবনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তার সফলতা কত? কত সফলতা? এবার না করলে বিফলতা কত? এবার কি সফলতা আর বিফলতা কি কিছু বুঝে আসছে? হ্যাঁ। এবার ফজর ছেড়ে দিতে ব্যর্থতা কত? এবার 5 ওয়াক্ত ছেড়ে দিলে ব্যর্থতা কত? 5 ওয়াক্ত পড়ে না এরকম মানুষ তো এদেশে নাই। 40 বছর ফজর পড়ে না এরকম মানুষ তো নাই এদেশে, নাই তো। আমি গত জুমা, এই পরশু জুমা পড়িয়েছি আমি যাত্রাবাড়ি। কথা পড়াইছিলাম জানি ধোলাইখাল, ধোলাইপাড়। আমি একটা কথা বলে ফেলছি, শক্ত কথা, শক্ত কথা। আমি ছোটবেলা যখন জীবনের প্রথম যখন ওয়াজ করি, তা মা জিজ্ঞেস করতো, পুত তুই অনেক শক্ত কথা কস। আমি কইতাম, মা ছোটবেলায় মধু একটু বেশি খাওয়াইতেন, তাহলে তো কথা একটু মিষ্টি হইতো, শক্ত কম হইতো। আল্লাহ মার কবরকেও জান্নাতি টুকু বানাবে। ওই শক্ত কথা আপনাদের কি শোনাবো? যদি কেউ একটানা 70 বছর বাইতুল্লাহতে জুমা পড়ে, বলেন বাইতুল্লাহতে জুমা পড়ে 70 বছর একটানা, সবটা কেমন হবে? হ্যাঁ? এবার শুনেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একদিন ইচ্ছাকৃত ফজর ছেড়ে দিলে 70 বছরের বাইতুল্লাহর জুমা কাফারা হবে না। উস্তাদরা ঠিক আছে তো? বলেন না, ওলামা তো বলেন না, ঠিক আছে তো? রাসূল কি বলে? এবার একদিনের ফজরের নামাজের পুরস্কার 70,000 বছর বাইতুল্লাহতে জুমার চেয়ে শ্রেষ্ঠ। এবার বাইতুল্লাহর জুমার দাম কত? এবার ফজরের এক ওয়াক্ত ফজরের দাম কত? একটা সিদ্ধান্ত নেন, শুধু আজকের এই মজলিসে একটা সিদ্ধান্ত নেন, আমি ফজর আর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমি চাই এক প্রজন্ম, আল্লাহর কসম, ওই প্রজন্মই ইমাম মাহাদির কাফেলা হবে, যারা ফজর নিশ্চিত করবে, তারাই হবে, তারাই হবে, তারাই হবে। পুরো পৃথিবীতে জোয়ার শুরু হয়ে গেছে, ফজরের জোয়ার। ইতিপূর্বে আর ফজরের ওয়াজ আমরাও করি নাই, ফজরের উপরে বইও পড়ি নাই, এখন যেন ফজরের উপরেই মুস্তাকিল মেহনত শুরু হয়ে গেছে, ফজরের উপরে মুস্তাকিল মেহনত। আলহামদুলিল্লাহ, আমার কিছু বন্ধুরা ফজর ক্যাম্পেইন শুরু করেছে, ঢাকা থেকে শুরু হয়েছে। এই কি বলে নন্দীপাড় এক যুবক, সে আমার সাথে হজ করছে, উমরা করছে। এই যুবক দাঁড়াইছে ফজর পড়বে, তার এখন প্রায় 40টা মসজিদের প্রতিটা যুবক নামাজি, প্রত্যেকটা মসজিদের জুমার নামাজ আর ফজর নামাজ সমান হয়ে গেছে। শুধু ফজর ক্যাম্পেইন, ফজর ক্যাম্পেইন, ফজর ক্যাম্পেইন। আমার আজিজ, আমার স্নেহের মাওলানা আনিসুর রহমান আশরাফি, সে এক আওয়াজ তুলছে, ফজর ফজর ফজর। আমরাও আওয়াজ তুলেন, ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর ফজর, ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ ফজরও
জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। জান্নাতে আবার দেখা, হাউজে কাউসারের পাড়ে দেখা হবে, আবার আরশের নিচে দেখা হবে। বলবেন হুজুর ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা বলেছেন সব পেয়ে গেছি, যা বলেছেন সব কি সব পেয়ে গেছি। সমস্ত বাতিল থেকে নিজেকে বাঁচাবেন, বাতিল থেকে নিজেকে বাঁচাবেন, কাদিয়ানিয়ত থেকে নিজেকে বাঁচাবেন, ভান্ডারিদের থেকে নিজেকে বাঁচাবেন, হিজবুত তাওহীদ নামক এই খবিস থেকে নিজেকে বাঁচাবেন। এটা জঘন্য খবিস, এটা ইমামুজ জামান নয়, এটা ইমামুশ শয়তান, এটা দাজ্জাল, এটা নিজেই দাজ্জাল, এটা নিজেই দাজ্জাল। দেখুন এটা কি দাজ্জাল, এটা কি দাজ্জাল। পৃথিবীতে যত বাতিল ছিল, যত বাতিল আছে, সব বাতিলকে একসাথে হাম্বল দিস্তাতে পিষি খামিরা বানাইছে, ওই খামিরার নাম হিজবুত তাওহীদ দিছে। ওই খামিরার নাম দিছে কি? তাকে জিজ্ঞেস কর, সে বয়ান করতেছে, এক যুবক দাঁড়িয়ে বলল আপনার এখানে ছবি লাগানো আছে, আর রাসূল বলেছেন ছবিতে, যেই ঘরে ছবি আছে ওই ঘরে ফেরেশতা ঢুকে না। সে বলতেছে তোমার বিশ্বাস পাল্টাও, ফেরেশতা কি জানো? ফেরেশতা বলতে কোনো শব্দ নাই, আছে মালাইকা। মালাইকা কি জানো? মালাইকা হলো চন্দ্র সূর্য, এগুলো মালাইকা, গ্রহ নক্ষত্র এগুলো মালাইকা, গাছপালা এগুলো মালাইকা। তোমার পেটে যে কীড়া আছে ওগুলো হলো মালাইকা। হিজবুশ শয়তান শুধু নয় দোস্ত, দাজ্জাল তার কাছে ফেল করছে। তার আকীদা, তার বিশ্বাস সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা মুক্তি পাবে, শুধু আজকের পৃথিবীর মুসলমানরা মুক্তি পাবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষকে, সমস্ত ধর্মাবলম্বীদেরকে কাফের বলা যাবে না, শুধু আজকের পৃথিবীর মুসলমান যারা আছে তারা কাফের। এটা যদি হয় মুসলমান, এটা যদি হয় বাংলাদেশ, এটা যদি হয় বাংলাদেশের আকীদা, এটা যদি হয় বাংলাদেশের কিছু মানুষের আকীদা, আমার জানা নাই, আমার ধারণা নাই কেন এদেরকে ছাড় দেওয়া হচ্ছে, কেন এদেরকে এভাবে ছাড় দেওয়া হচ্ছে, কেন আমাদের জানা নাই। ইনশাআল্লাহ সরকার ছাড় দিতে পারে, আপনারাও ছাড় দিতে পারেন, রব ছাড় দিবেন না, রব ছাড় দিবে না। বলেন কি বলছি বলেন না। পৃথিবীর কোনো বাতিল আসছে আর থেকে গেছে এমনটি হয় নাই। জোয়ারে আসে ভাটায় কি ভাটা চলে যায় না, মুখ থুবড়ে পচে যায়। কচুরি ফেনা জোয়ারে আসে ভাটায় পচে যায়। কি এরা বিদেশিদের টাকা আসছে, টাকা বন্ধ হলে পচে যাবে। বুঝে আসছে কথা? আল্লাহ সমস্ত বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন। যা আপনি বাতিল থেকে বাঁচবেন কিভাবে? মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কাকরাইল যাবেন, সেখানেও আবার আঘাত করছে, সেটারও আবার টুকরা করছে, সেটারও আবার কি করছে বলেন, সেটারও আবার টুকরা করছে। যাক আলহামদুলিল্লাহ কাকরাইল এখন আমাদের কাছে আছে। মাঝে মাঝে বৃহস্পতিবারে কাকরাইল যাবেন, এরপরে মাঝে মাঝে যাত্রাবাড়ি শাহেখের কাছে যাবেন, মাঝে মাঝে ফরিদাবাদ মুফতি আবু সাইদ শাহ হুজুর কাছে যাবেন, মাঝে মাঝে আমাদের ঢালকানগর হযরতুল্লাহর কাছে যাবেন, মাঝে মাঝে মুফতি দেলাওয়ার শাহ হুজুর কাছে যাবেন, মাঝে মাঝে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে জুমা পড়বেন। কারো না কারোর সাথে লেগে থাকবেন, বলেন কারো না কারোর সাথে কি লেগে থাকবেন। মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকবেন, মাঝে মাঝে কিছু দ্বীনি বই আপনার ঘরে থাকা উচিত না? এগুলো আমাদের পাহারাদারি করবে, আমাদের ইমানের পাহারাদারি করবে। আমার কাছে একটা বিখ্যাত বই আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা পুরো ইসলামের উপরে লেখা, জিকিরের উপরে লেখা, ইহসানের উপরে লেখা, ইখলাসের উপরে লেখা একটা বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব। এটা আমাদের গাড়িতে আছে। কোথায় আছে কিতাব? যদি কেউ সুযোগ থাকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন। যদি আমার সাধ্য থাকতো আমি সবাইকে ফ্রি দিয়ে দিতাম, কিন্তু বাংলাদেশে কি এটা সাধ্য কুলাবে? এই জন্য যদি সুযোগ থাকে আপনার ঘরের জন্য, আপনার টেবিলের জন্য একটা বই নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিসে পারলে শরীক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মা মুরাদের উপর ওঠার তৌফিক দান করেন, মানিয়াত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সমস্ত বাতিল প্রোপাগান্ডা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের বিরুদ্ধে একটা শব্দ তুলছে, আমাদের বিরুদ্ধে একটা শব্দ হলো
ধর্ম ব্যবসায়ী শব্দ হলো কি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী এক শব্দ, এই শব্দ এরা ইমাম, এরা ধর্ম ইমামতি করে টাকা নেয় ধর্ম ব্যবসায়ী। এরা ওস্তাদ করে টাকা নেয় ধর্ম ব্যবসায়ী। এর অর্থ হলো শুধুই আপনাদেরকে উম্মতে মুসলিমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করো তো আপনাদেরকে ধ্বংস করে দেওয়া। আমি আপনার মসজিদে ইমামতি করব, আমি ইমামতি করব আল্লাহর জন্য, আর আপনি আমাকে টাকা দিবেন আল্লাহর জন্য। কি যদি ইমামতির বিনিময় নেওয়া না হয়, ইমামতির বিনিময় দেওয়া না হয়, কেউ যদি ইমামতি না করে, তাহলে এই মসজিদ টিকবে, এই ইসলাম টিকবে? এবার বলেন এই শব্দ বলে কি ধ্বংস করার ষড়যন্ত্র? বলেন ক্লিয়ার তো সবাই? এখনো বুঝেন নাই মনে হয়? হ্যাঁ ক্লিয়ার তো সবাই? আচ্ছা, মাদ্রাসা পড়ালে বেতন নিতে হয়, যদি বেতন না নেয় তার সংসার চলবে কি দিয়া? এবার ধর্ম ব্যবসায়ী, তো এবার যদি ধর্ম ব্যবসায়ী হয় তাহলে এবার সে পড়াবে না, আপনারাও টাকা দিবেন না, এবার এই ইসলাম টিকবে কি দিয়া? তাহলে ধর্ম ব্যবসায়ী শব্দের পেছনে কি লুকায়িত আছে? গোটা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র লুকায়িত আছে। কিন্তু শব্দ একটা শুনতে ভাল লাগে, ধর্ম ব্যবসায়ী। কি ভাল লাগে বলেন? ধর্ম ব্যবসায়ী এই শব্দ শুনতে ভাল লাগে। হ্যাঁ কি বলছি? তাইলে আমরা এদের থেকে সাবধান, আমাদের ইমান বাঁচান, দেশ বাঁচান, জাতি বাঁচান ইনশাআল্লাহ। রব যদি এই দেহে প্রাণ রাখে ইনশাআল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা দেখছে যে কাদিয়ানি এখন আর কেউ খায় না, কাদিয়ানি এখন আর কেউ কি খায় না, বেরলবি এখন আর কেউ খায় না, ভান্ডারি এখন আর কেউ খায় না, আট্রসি এখন আর কেউ খায় না, রাজারবাগি আর দেওয়ানবাগি এখন কেউ খায় না। এটাকে নতুন নাম দিছে, নতুন মড়ক। মনে হয় বুঝেন নাই? এটা পুরান বউরে নতুন কাপড় পরাইছে। কি দিয়া? হিজবুত তাওহীদ নাম দিয়া। পুরান বদমাশিরে কি দিছে? নতুন নাম দিছে। নতুন নাম দিয়ে খাওয়াই গিলাবার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ ওলামা উম্মত বুঝে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। তাহলে আচ্ছা কি শিখলাম বলেন? আজকের বয়ান থেকে কি শুনলাম? আদেশগুলো করব, নিষেধগুলো কি করব? ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আদেশগুলো করব বলেন, নিষেধগুলো আদেশ জানবো কিভাবে, নিষেধাজ্ঞাগুলো জানবো কিভাবে? এই জন্য আলেম ওলামারা লাগবে আর তাবলীগ লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।